বিদেশি সহ মোট ৫ স্ত্রী ক্যাসিনো সম্রাট নামে পরিচিত সেলিম প্রধানের। রাজধানীর অপরাধ জগতের এই অন্ধকার অধ্যায়ের নেপথ্যে রয়েছে তার এক বর্ণাঢ্য এবং রহস্যময় জীবন, যা সাধারণ মানুষের কল্পনার অতীত। সেলিম প্রধানের ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত এবং রহস্যঘেরা অংশ হল তার বৈবাহিক সম্পর্কগুলো। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ঘর সংসার রয়েছে বলে গোয়েন্দা তথ্যে জানা যায়। রাশিয়া, আমেরিকা এবং জাপানে তার ৩ জন বিদেশি স্ত্রী রয়েছেন, আর বাংলাদেশে রয়েছেন আরও ২ জন। এই ৫ স্ত্রীকে নিয়ে তার রাজকীয় ও বিলাসবহুল জীবনযাপনের গল্প যে কাউকে চমকে দিতে বাধ্য। জাপানের রাজধানী টোকিওতে একসময় তিনি স্থায়ী আবাস গেড়েছিলেন এবং সেখানে নিজের ব্যবসার জাল বিস্তার করেছিলেন, কিন্তু সেখানেও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগে তিনি কালো তালিকাভুক্ত হন। জাপান থেকে বহিষ্কৃত হবার পর তিনি কৌশলে আমেরিকায় পাড়ি জমান এবং সেখানে এক আমেরিকান নারীকে বিয়ে করে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করেন। সেই আমেরিকান স্ত্রীর নাম ও আন্তর্জাতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি পুনরায় জাপানে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সে যাত্রায় তিনি সফল হতে পারেননি। পরবর্তীতে তাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তবে সেলিমের ব্যক্তিগত জীবনের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল তার পঞ্চম তথা ছোট স্ত্রী। জানা যায় বাংলাদেশে তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। এই প্রভাবশালী স্ত্রীর মাধ্যমেই তিনি দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তরে নিজের নেটওয়ার্ক বিস্তৃত করেছিলেন এবং বিভিন্ন সময় আইনি জটিলতা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হয়। সেলিম প্রধানের অপরাধ সাম্রাজ্যের মূল ভিত্তি ছিল তার অনলাইন ভিত্তিক বাজির ব্যবসা। তিনি থাইল্যান্ডে বসে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশে অনলাইনের বাজির খেলার বাজার নিয়ন্ত্রণ করতেন। তার P24 লিমিটেড নামের একটি গেমিং কোম্পানি ছিল, যা ২০১৮ সালের ৭ই ডিসেম্বর যাত্রা শুরু করে। গুলশান ২-এর মতো অভিজাত এলাকায় সুসজ্জিত অফিস খুলে তিনি এই কার্যক্রম পরিচালনা করতেন। অনলাইনে ডিজিটাল কয়েন বিক্রির মাধ্যমে তিনি হাজার হাজার কোটি টাকা বাজির খেলোয়াড়দের কাছ থেকে হাতিয়ে নিতেন এবং সেই বিপুল অর্থ অবৈধভাবে বিদেশে লোপাট করতেন। রাজধানীর গুলশান এবং বাড়িধারা এলাকায় তার একাধিক অননুমোদিত ক্যাসিনো, স্পা সেন্টার এবং সীসা বার পরিচালনার অভিযোগ রয়েছে। থাইল্যান্ডের পাতায়াতেও তার বিলাসবহুল হোটেল, ডিস্কো বার এবং শক্তিশালী ক্যাসিনো ব্যবসার শক্তিশালী অবস্থান ছিল। গত বছরের ৬ সেপ্টেম্বর পুলিশ রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে এবং তার ৯ জন সহযোগীকে বিশেষ অভিযানে গ্রেফতার করে। আর্থিক জালিয়াতি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অর্থ আত্মসাতেও সেলিম প্রধান ছিলেন বেপরোয়া। তিনি জাপানি অর্থায়নে শিল্প গড়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রূপালী ব্যাংক থেকে প্রায় ১০০ কোটি টাকার ঋণ গ্রহণ করেছিলেন, কিন্তু সেই ঋণের একটি পয়সাও শিল্পের কাজে ব্যয় না করে তিনি তার সরাসরি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। দুর্নীতি দমন কমিশন দুদক ইতোমধ্যে তার ৫০টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে এবং তার সকল স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের ৪টি ব্যাংকে কয়েক কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণও দুদকের হাতে এসেছে। সেলিম প্রধানের অপরাধের ডালপালা বিস্তৃত ছিল দেশের সীমান্ত এলাকা পর্যন্ত। বিশেষ করে রাজশাহী সহ বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় গবাদি পশু আমদানির অবৈধ খাঁটাল এবং নেশাদ্রব্যের সিন্ডিকেট পরিচালনা করতেন তিনি। এমনকি জাল টাকা তৈরির মূল চক্রটিও তার সরাসরি নিয়ন্ত্রণে চলত। আরও অভিযোগ রয়েছে রাজধানীর বিভিন্ন স্পা এবং বিউটি পার্লারে প্রভাবশালী ভিআইপি ব্যক্তিদের অনৈতিক বিনোদনের জন্য নারী সরবরাহের একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তিনি। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালীন ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেফতার করেছিল র‍্যাব। পরে তিনি জামিনে মুক্ত হন।